হ্যালো বন্ধুরা, তো আমি এখন রান্না করতে যাচ্ছি। আমি সবজি কেটে নিচ্ছি। আমি মাছের ঝোল রান্না করব। তো এই সজনে ডাঁটা, আলু আর ডাঁটা দিয়ে তো এক এক করে কেটে নিচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। এখন আলু কেটে নেব আমি। আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে, প্রচণ্ডই। তো আমি পাতলা করে আজকে সজনেটা, ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব। শরীরের পক্ষে খুবই ভালো সজনে ডাঁটা। আপনারা খাবেন গরমে বেশি বেশি করে। এখন আমি ডাঁটাগুলো কেটে নেব এক এক করে। সবজি কাটা শেষ আমার। চলুন দেখতে থাকুন। সবজিগুলো ধুয়ে নেব, এখন রান্নাটা শুরু করে দেব। প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নেব। ভেজে লঙ্কাগুলো পেস্ট করে নেব। ভেজে লঙ্কা ভেজে পেস্ট করলে খুব টেস্ট হয়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে তারপরে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেব জিরে, তারপরে আলু দিয়ে দেব। হালকা করে আলুগুলো একটু ভেজে তারপরে মশলা দিয়ে দেব। মশলাতে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো। তো এইগুলোই দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। কষানোর পরে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন সজনে ডাঁটা দিয়ে দেব। সজনে ডাঁটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেব। আমি এখন জল দিয়ে দেবো তরকারিতে। একটু বেশি করে জল দেবো, আজকে পাতলা করে রান্না করব। এমনি আমরা এত পাতলা খাই না, কিন্তু আজকে ইচ্ছে হলো পাতলা করে রান্না করা, তাই করছি। এখন মাছ দিয়ে তরকারিটা নামিয়ে ফোড়নে দেব। নামিয়ে ফোড়ন দেব। আমি 2 ফোড়নে রান্না করি বেসিক্যালি। আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। ফুটুক, তরকারিটা ফুটিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসাতে আমাকে উৎসাহ করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে। আমি নামিয়ে নেব এখন তরকারিটা। তারপরে আমি শাকের ঝোল করবো, পাট শাকের ঝোল।
তো পাট শাকের ঝোল করার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে। একদম সিম্পল করব, আর কিছুই দেবো না সেরকম। তারপর পেঁয়াজ ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেব। শাকগুলোকে ভেজে নেব একটু লবণ দিয়ে, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে নিয়ে ভেজে তারপরে গরম জল দিয়ে দেব। শাকে সবসময় গরম জল দিতে লাগে পাট শাকে, তাহলে তেতো ভাবটা হয় না, ভালো লাগে খেতে। এখন গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এটা বেশিক্ষণ জাল দিতে নেই, তাহলে হচ্ছে কি এটা টেস্টটা নষ্ট করে দেয়, শাকটার কালার চেঞ্জ হয়ে যায়। যেটা সবুজ থাকতেই শাকটা নামিয়ে নিতে হবে, তাহলেই ভালো লাগবে খেতে। খুবই সিম্পল রান্না, খুবই ইজি। এখন নামিয়ে নেব। আপনারা ভালো থাকবেন।